আসসালামু আলাইকুম, আমি সাজিদ ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন চলমান থিম ডেভেলপমেন্ট সিরিজ, আজকে পার্ট 14। তো আমরা দেখব একটা থিমের স্লাইসিং এবং থিমটার কিভাবে আমরা একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড কোডিং করতে পারি। তো সেটাই আজকে দেখব। তো আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই যে থিমটা যেখানে ছিল, আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পরে এই যে স্ট্যান্ডার্ড কোডিং দেখার জন্য 2025 4 মানে 20 সিরিজের যে থিমগুলো আছে সেগুলো আসলে ওয়ার্ডপ্রেস থেকে প্রোভাইড করা হয়। তো ওয়ার্ডপ্রেস থেকে যেগুলো প্রোভাইড করা হয় সেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে কোডিং করা থাকে। তো আপনারা যদি দেখতে চান যে স্ট্যান্ডার্ড কোডিং কোনগুলো, তো সেগুলোর জন্য অবশ্যই আপনারা এই থিমগুলোর ফাইলগুলো স্ট্রাকচার দেখবেন, ইভেন ফোল্ডার স্ট্রাকচার থেকে শুরু করে ফাইলের কি আছে খুঁটিনাটি সব কিছু আপনারা চেক করবেন যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোডগুলো করা হয়। তো সেগুলো দেখার পরে আপনি এগুলো বুঝতে পারবেন যে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে কি থাকে। তো এছাড়াও আপনি গুগলে সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে সার্চ দিলেই এই দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স পেয়ে যাবেন। এখান থেকে আপনারা থিম প্লাগইন সব কিছুরই আপনারা গাইডলাইন পেয়ে যাবেন। এছাড়াও আপনার ওয়ার্ডপ্রেসের আপডেট যখন দেওয়া হয়, তো ওয়ার্ডপ্রেসের আপডেটের ভিতরে আপনার নতুন কি ফিচার আসছে সেগুলোও তারা শেয়ার করে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে। তো আমাদের থিমটা যেহেতু ফার্স্ট স্ক্র্যাচ থেকে আমরা স্ট্যান্ডার্ড কোডিং গাইডলাইন মেনে চলছি, এর জন্য আমরা হেডার ফুটার কিন্তু আমরা ডাইনামিক্যালি করেছি। এই যে হেডার আর ফুটার কিন্তু index.php এর ভিতরে ডাইনামিক্যালি কল করা। তো অনেকে আসলে স্ক্র্যাচ থেকে যখন কাজটা শুরু করে তখন কিন্তু ডাইনামিক্যালি এগুলো করে না। তো চলুন আমরা একটা 404 পেজ ক্রিয়েট করি। তো 404 পেজ ক্রিয়েট করার পরে আমাদের এখানে আসতে হবে। এখানে আমরা 404 পেজ স্ল্যাশ দিয়ে আমরা কিছু একটা লিখে দিই। দেখেন আমাদের 404 পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো এখানে আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমরা অন্য পেজে যাই। দেখেন আমাদের 404 পেজটা পাচ্ছে না, রিলোড দিতে বলতেছে। তো আমরা আবার আমাদের 404 পেজ ক্রিয়েট করেছি কিন্তু এর ভিতরে কিছু রাখি নাই। তো আমরা এইখান থেকে ইন্ডেক্স থেকে ফাইলটা নিয়ে 404-এ যাই। দেন আমাদের শুধু হেডার এবং ফুটারটা রাখতে হবে। তারপর আমাদের দেখেন হেডার ফুটার রাখার পরে আমাদের সেভ দিয়ে আমরা যদি চেক করি যে এর ভিতরে কি আছে, এই যে দেখেন আমাদের কিন্তু এই যে 404 পেজটা পাচ্ছে কিন্তু এর ভিতরে আমরা কিছু রাখি নাই, জাস্ট হেডার এবং ফুটার। আমরা একটা h1 এর মধ্যে লিখে দিই দিস ইজ 404 পেজ। ক্লাস কল করে নিব। প্যাডিং 5 দেন সেভ দিই। এই যে আমাদের দিস ইজ 404 পেজ আসছে। টেক্সট সেন্টার, আচ্ছা তারপরে আমাদের দেখেন টেক্সটটা সেন্টারে চলে আসছে। আচ্ছা এখন আমরা দেখি অন্যান্য পেজগুলো তে কি থাকে। ফাংশনস ডট আমরা স্লাইসিং এ চলে যাব। স্লাইসিং এর জন্য আমাদের এই যে
পিএইচপি functions.php ফাইলে অনেক কোড করা আছে। তো আমরা functions.phpর ভিতরে এই কোডগুলো আমরা কি করব, আমরা হচ্ছে অর্গানাইজ করব স্লাইসিং করে। এই যে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিংয়ে দেখেন যে আমরা এখানে 2024-5 যেগুলো আছে এগুলোতে একটা প্যাটার্নে সাজানো আছে। আমরা হচ্ছে আমাদের একটা প্যাটার্নে সাজাবো, ওইগুলো হচ্ছে ব্লক থিম, আর আমরা ক্লাসিক থিম বানাচ্ছি। তো আমাদের স্ট্রাকচারটা কিছুটা ডিফারেন্স হবে। তো আমাদের এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে আইএনসি, এই আইএনসি ফোল্ডারের ভিতর আমরা হচ্ছে ফাইল রাখবো। এই যে স্প্রেড করব এই যে functions.php, যেহেতু আমরা এখানে functions.php-তে আসলে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, কিন্তু আমরা যদি স্প্রেড করে অর্গানাইজ করে রাখি তাহলে এই জিনিসটাকে আরও হচ্ছে ইজিলি আমরা মডিফাই করতে পারবো। তো আমরা ডিফল্টের জন্য একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করে নিই, ডিফল্ট.php। দেন এইটাকে আমাদের এই যে ডিফল্ট এই যে অ্যাড থিম সাপোর্ট এই ফাংশনটাকে আমরা হচ্ছে ডিফল্ট হিসাবে রাখতেছি যে একটা, তো সেইটা আমরা হচ্ছে এই ফাইলের ভিতরে দিয়ে দিই। অ্যান্ড অবশ্যই পিএইচপি কল করে দিব এবং পিএইচপি ইন করব না। তো পিএইচপি কল করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই ফাইলের কাজটা কিন্তু এখানে আবার ইনক্লুড করে নিতে হবে। তো আমরা একটা কমেন্ট করে দিই, ডিফল্ট ফাংশন, দেন আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে যে আমাদের ওই যে ফাইলটা আমরা এখান থেকে আমরা আইএনসি ফোল্ডারের মধ্যে রাখছি সেই ফাইলটা ইনক্লুড অনস করে আমাদেরকে এই ফাইলের লোকেশনটা দিয়ে দিতে হবে। ফাইলের লোকেশনটা দিয়ে দিলে আমাদের কিন্তু ওই ফাইলটা এখানেও পেয়ে যাবে। আচ্ছা, সেম প্রসিডিওরে আমরা কিন্তু বাকি ফাইলগুলো পুরো functions.php এর মধ্যে যতগুলো আমরা ফাইল ক্রিয়েট করেছি, যতগুলো ফাংশনে কাজ করেছি সবগুলো কিন্তু আমরা স্প্রেড করব। যেমন enqueuটাও কিন্তু আমরা ওখানে করব, enqueue.php। আমরা আবার একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমাদের যতগুলো enqueue ছিল সবগুলো একবারে আমরা এটার ভিতরে রেখে দিব। আমরা এখান থেকে কোডটা কেটে নিয়ে আমরা হচ্ছে enqueue-তে চলে যাই এবং পিএইচপি কল করতে হবে অবশ্যই। দেন আমাদের ফাইলটা রেখে দিয়ে সেভ দিব। দেন আমরা আবার সেম প্রসিডিওরে কিন্তু এখানে অ্যাড করে দিব আমাদের enqueue ফাইলটা। আবার ইনক্লুড অনসের ভিতরে enqueue ফাইলটা দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের একটু চেক করে আসি, মাঝে মাঝে আমরা চেক করব যে কোনো ফাংশন কাজ করতেছে কিনা, বা অনেক সময় আমাদের কোডটা কাজ করতেছে কিনা মাঝে মাঝে আমরা চেক করব। দেন সেম প্রসিডিওরে আমরা আবার নিচে থেকে এখানে ফুটার বা থিমে যতগুলো ফাংশন আছে এগুলো এখানে কল করা। তো আমরা এগুলোকেও স্টাইলিং করার জন্য এগুলোকেও একসাথে আমরা একটা ফাইলের ভিতরে রাখবো। আচ্ছা, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফুটার। থিম functions.php। দেন আমাদের থিমের সকল কিছু কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব। এই যে এখানে আমরা হচ্ছে থিমের মধ্যে যেখান থেকে ফুটার থেকে শুরু করে আমরা থিমের যতগুলো ফাংশন আমরা লিখেছি কাস্টমাইজারের জন্য সকল কোড কিন্তু আমরা একবারে কাট করে নিব এখান থেকে। অ্যান্ড অবশ্যই আমাদেরকে পিএইচপিটা কল করে নিতে হবে ফার্স্টে, যে আর আমরা কখনো এখান থেকে পিএইচপি ইন করব না, আমরা অবশ্যই পিএইচপিটা কল করে নিব।
দেন তারপর আমাদের কোডটা এখানে বসাই দিব। তারপর আমরা মেনুর জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করি, menu.php। মেনুর জন্য যতটুকু কোড করেছিলাম সেই মেনুর কোডটাই আমরা এখানে আবার বসাবো। আচ্ছা, সেম প্রসিডিউরে আমরা কিন্তু আবার উপরে পিএইচপিটা কল করে দিব। দেন আমরা আবার হচ্ছে চলে যাই আমাদের ইমেজ স্লাইডারের জন্য যেটুকু কোড লিখেছিলাম। শুধু কাস্টম পোস্ট টাইপ না, আমাদের ইমেজ স্লাইডারের জন্য দুইটা ক্লাসে আমরা যতটুকু দেখেছি পুরো ইন ডিটেল টপ টু বটম পুরোটাই আমরা আবার নতুন একটা ফাইলে রাখবো। ইমেজ স্লাইডার slider.php। এখান থেকে ফাংশনস থেকে লাস্টের যতটুকু কোড ছিল সবটুকু আমরা কেটে নিই। ইমেজ slider.php এখানে আমরা পেস্ট করে সেভ করে দিই। দেন আমাদেরকে এটা কল করে নিতে হবে। আচ্ছা, আমরা সেভ করে আমরা একটু চেক করে দেখি আমাদের সবকিছু পাচ্ছে কিনা। এই তো আমাদের কোনো এরর নাই, আমাদের সবকিছু পাচ্ছে ঠিক মতো। দেন আমরা হচ্ছে কাস্টমাইজারে যাই। আচ্ছা, আমাদের কাস্টমাইজারের মধ্যে লোগোর অপশনটা নাই, আমাদের লোগোর যে কাস্টমাইজার আচ্ছা এখানে লোগোর অপশনটা নাই। আমরা আচ্ছা আবার একটা কোড ডুপ্লিকেট করে আমরা হচ্ছে থিম ফাংশনটা রাখি নাই। আচ্ছা, থিম ফাংশনটা আমরা আবার কপি করে এখানে অ্যাড করে দিই। আচ্ছা, এরপরে আমরা আবার চেক করি রিফ্রেশ দিয়ে। এই যে আমাদের লোগোর হেডার লোগোর যে ফাংশন থিম ফাংশনটা এটা কাজ করতেছে এখন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, ওয়েব এক্সপ্লোরের সাথে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে যারা ওয়ার্ডপ্রেস শিখতে ইচ্ছুক তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।